কলকাতা নাইট রাইডার্স এবারে কিন্তু ট্রফি জয়ের জন্য দুরন্ত একটা কামব্যাক করবে, সেই হিসাবেই দল গঠন শুরু করেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। কোথাও গিয়ে এই 24.5 কোটি টাকায় স্টার্ককে কেনা কলকাতাকে সফলভাবে তাদের বোলিং সেক্টরে সাহায্য করবে, নাকি এটা পুরোটাই বিফলে যাবে সেটা সময় বলবে। তবে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি টোটাল কলকাতা নাইট রাইডার্স দলের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে। কলকাতা নাইট রাইডার্স দলের স্ট্রেংথ যদি ধরা হয়, আইপিএল 2024-এর জন্য নাইট রাইডার্সের সবথেকে শক্তিশালী দিকটি হলো তাদের ব্যাটিং লাইন আপ। কেকেআরে রয়েছে জেসন রয়, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংয়ের মতো ব্যাটার। এই ব্যাটাররা ইতিমধ্যে টি-20 ক্রিকেটের মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। অন্যদিকে গত 2 মরশুমে খুব বেশি রান না পেলেও ব্যাট হাতে খেলার রূপ বদলে দেওয়ার ক্ষমতা যে রয়েছে আন্দ্রে রাসেলদের, সেটা আমরা সকলেই জানি। অন্যদিকে দাঁড়িয়ে স্পিন আক্রমণ কলকাতা নাইট রাইডার্সের যথেষ্ট শক্তিশালী, কিন্তু পেস আক্রমণের দিক থেকে বা পেস বোলিংয়ের দিক থেকে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট দুর্বল দেখাচ্ছে। এবং তাদের কাছে যে সামর্থ্য ছিল টাকার দিক থেকে, তাতে তারা অনেক ভালো ভালো পেসার বোলার সাইন করাতে পারতেন। তবে তারা 24.5 কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র স্টার্কের পেছনে। উমেশ যাদব, টিম সাউদি, লকি ফার্গুসন এর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে তারা ছেড়ে দিয়েছে। মিচেল স্টার্কের ওপর অনেকটাই নির্ভর করবে কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলিং লাইন আপ। চেতন সাকারিয়ার কাছে যেমন অভিজ্ঞতা নেই, অন্যদিকে গ্যাস অ্যাটকিনসন ভারতের মাটিতে এখনও পর্যন্ত 3টি ম্যাচ মাত্র খেলেছেন। পিঠের চোটের কারণে আইপিএলে 2023-এ কলকাতা নাইট রাইডার্সকে পরিষেবা দিতে পারেননি শ্রেয়াস আইয়ার, তবে তিনি প্রত্যাবর্তন করেছেন এবং ক্যাপ্টেন হয়েছেন। এবার দেখা যাক যে কতটা নেতৃত্ব দিতে পারে শ্রেয়াস আইয়ার, শুধুমাত্র অধিনায়ক হিসাবে নয়, তার ব্যাটিং দক্ষতার মাধ্যমে। চিন্তার কারণ তো কলকাতা নাইট রাইডার্স দলে অনেকটাই রয়েছে, কারণ মিচেল স্টার্ককে যে অর্থে তারা কিনেছে সেই অনুযায়ী পারফরমেন্স সে যদি ঠিকঠাকভাবে না দিতে পারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমস্যায় পড়বে। ওডিআই এবং টেস্ট ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড রয়েছে কিন্তু মিচেল স্টার্কের, তবে অন্যদিকে দাঁড়িয়ে টি-20 ক্রিকেটের মঞ্চে সেই রেকর্ড কতটা কার্যকারী হবে তা কিন্তু এখনও সন্দিহান রয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অলরাউন্ডার এবং স্পিন বোলিংয়ের দিকে যথেষ্ট দক্ষতা আমরা দেখতে পাচ্ছি। এখন বাকিটা নির্ভর করবে ক্যাপ্টেন্সি মিচেল স্টার্কের পারফরমেন্স, এবং তাকে দিয়ে যদি কলকাতার যে বোলারগুলো রয়েছে, দেশীয় বোলার যারা মোটামুটিভাবে টি-20 ক্রিকেটে একটা ভালো জায়গা করলেও তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে, এবার যদি স্টার্ক সেখানে অভিজ্ঞতা ভরে দিতে পারেন, তাহলে কিন্তু এই তরুণ ভারতীয় ক্রিকেটাররা কলকাতা নাইট রাইডার্সে দুরন্ত একটা পারফরমেন্স করবে। আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স দল সম্পর্কে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।